তাহলে আমাদের দেশের উন্নতি কি হবে? আমাদের দেশ হলো এই দেশের জনগণের স্বাস্থ্যের উন্নতি হবে। বুড়িগঙ্গা যদি দূষিত হয়, এই দেশের মানুষের স্বাস্থ্যের যেমন ক্ষতি হবে, পাশাপাশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি আপনাদের কাছে দাবি জানাতে চাই, প্রত্যেকটা সেক্টরে, যেমন ইরিগেশন থেকে নিয়ে এসে ফিশিং থেকে নিয়ে এসে কামারি যতগুলি প্রজেক্ট আছে, সবগুলির মধ্যে আমাদের দেশের কৃষক পর্যন্ত সচেতন না। যেগুলির মধ্যে যতটুকু কীটনাশক দেওয়া দরকার, এতটুকু পরিমাণ কীটনাশক দেয় নাই। তার ফলন ভালো করার জন্য, তার ফলনকে দামে বিক্রি করার জন্য সে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে এগুলি বাজারজাত করতেছে। এইগুলি পরিবেশের জন্য ক্ষতিকর। এগুলি খাচ্ছি কে? আপনারা খাচ্ছেন, আমরা খাচ্ছি, আমরা সবাই মিলে খেয়ে অসুস্থ হচ্ছি। তো পরিবেশ বাঁচাতে গেলে আমাদের প্রথম কাজ হলো পলিথিনকে বন্ধ করতে হবে। আপনারা ঢাকা শহরে আপনারা দেখতেছেন, এমন কোনো অলি গলি নাই যে পলিথিনের বাজার। আগে যা ছিল, মাঝখানে কিছুটা বন্ধ ছিল, আইন একটু প্রয়োগ ছিল। এখন বর্তমানে পলিথিনের রাজধানী হয়ে গেছে ঢাকা শহর। আমি পুরান ঢাকায় ব্যবসা করি, আমি পুরান ঢাকার এমন কোনো অলি গলি নাই আমি যেখানে যাই পলিথিনের জন্য প্রত্যেকটা ময়লা আবর্জনার জায়গা, এখানে পা রাখার কোনো অবস্থা নাই। যতগুলি গাড়ি দেখেন ময়লা পরিষ্কার করে, সবগুলির মধ্যে শুধু পলিথিন থাকে। মানে আমরা আইন সংস্থা এবং আপনারা হলেন সাংবাদিক বাইরে হয়েছেন জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনাকেও বলতে চাই, পলিথিন কিভাবে বন্ধ করা যায়। এই পলিথিন বন্ধ করার জন্য আমাদের প্রয়োজন। আর এটার জন্য বিস্তারিত আলোচনা করবেন আমাদের বিজ্ঞানী ডক্টর রাসবিহারী ঘোষ। উনি বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করবেন। আপনারা মনোযোগ সহকারে উনার বক্তব্যটা দিবেন। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডক্টর রাসবিহারী ঘোষকে এই মুহূর্তে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি পড়েন আগে, ওগুলো চলে যাবে, দিয়ে দাও, এখানে দিয়ে দাও। আচ্ছা, আমি রাসবিহারী ঘোষ, আমার বাড়ি হলো বাজিতপুর। আমি দীর্ঘদিন ধরে ইউরোপ এবং আমেরিকা ছিলাম, বা এখনো অকেশনালি ভিজিট করি। এই দেশের এই তো সেই জন্য বলছি মাইকের দরকার। কোথায় মাইকটা? কোথায় হ্যান্ড মাইকটা? ইজ নট ওকে ফর মি। হ্যাঁ, তো এনিওয়ে, আজকে এখানে আমরা সমাবেত হয়েছি বুড়িগঙ্গার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা। বুড়িগঙ্গা নদীর তীরে আমি 16 বছর ছিলাম। ঠিক আছে, 16 বছর ছিলাম, এটাই 16 বছর ছিলাম। এখন ঠিক আছে, 16 বছর আমি বুড়িগঙ্গার তীরে বাস করেছি, লালকুঠির সামনে, এবং 16 বছরই আমি অধ্যাপনা করেছি ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটিতে। এবং তারপরে আমি এই স্বাধীনতা যুদ্ধের সময় আমি এখানের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, তারপরে সাধারণ সম্পাদক হই। এবং স্বাধীনতা যুদ্ধের পরে আমি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করি রিভার ইকোলজি নিয়ে। যেহেতু এই বুড়িগঙ্গা নদীর পাড়ে আমি 16 বছর থেকেছি, বুড়িগঙ্গার সম্বন্ধে আমার একটু ভালোই আইডিয়া।